হ্যালো বন্ধুরা, কথাকলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার ছাদ বাগানের গাছগুলোতে কত ফুল এসেছে দেখো, আর কি মিষ্টি কালারগুলো। এখন না সকাল প্রায় 8:30। চলো নিচে গিয়ে একটু চা বসাই, চাটা বসিয়ে সবাইকে চাটা দেব। চাটা প্রায় হয়ে গেছে, চলো এবার চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিয়ে আসি। আজকে ভেবেছি ব্রেকফাস্টে একটু পোহা বানাবো, আমাদের বাঙালিদের ভাষায় চিড়ের পোলাও। তো কিছুই না, খুব ইজি। আমি চিড়েটাকে একটু ফার্স্টে ভিজিয়ে তোমার নুন আর চিনি মাখিয়ে রেখেছি, তারপর একটু সবজিগুলো কেটে নিয়েছি। আর কড়াই যখন তেলটা দিয়েছি তার মধ্যে একটুখানি সর্ষে আর কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে জাস্ট একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি খুব অল্প তেল ইউজ করেছি। বাদাম, কাজু বাদাম, তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, আমাদের কিশমিশ কেউ পছন্দ করে না বলে আমি দিইনি। পোলাও রেডি, চলো এবার সবাইকে সার্ভ করে দিই। আজকে শিরো আর চিনির স্নান করার দিন। শিরোকে স্নান করার সময় একটু বাঁধতে হয়, কারণ ও একটু মুডি। ওকে না বাঁধলে না ও এদিক ওদিক ছুটতে বেড়ায়, ও স্নান করতে খুব একটা পছন্দ করে না। তাই শিরোকে বেঁধে আমি ছাদে নিয়ে যাচ্ছি। আর এই দেখো পিছন পিছন চিনিও এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি চিনি স্নান করতে খুব ভালোবাসে, ওকে স্নান করানোর জন্য বাঁধতে হয় না। আজকে প্রায় 1 সপ্তাহ পর শিরো আর চিনি দুজনে স্নান করছে। আজ মামুনি শিরো আর চিনিকে স্নান করিয়ে দিচ্ছে। কারণ কী বলো তো, আজকে না আমার ওই হেল্পিং হ্যান্ডের দিদিটা আসেনি, তাই আজকে আমাকে সমস্ত রান্না করতে হবে। মামুনি আমাকে সব সবজি টবজি কেটে দিয়েছে। দেখো এরা দুজনে কি সুন্দর স্নান করছে, বিশেষ করে চিনি খুব ভালোবাসে স্নান করতে। চলো আমি এবার নিচে যাই, রান্নাটা বসিয়ে দিই। আমার ডাল কমপ্লিট, ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। আজকে ভেবেছি এই সর্ষের পাউডার দিয়ে ডিম ভাপা করব, ওর খুব পছন্দের ডিম ভাপা। চলো ডালটাতে ধনে পাতা দিয়ে দিলেই ডালটা কমপ্লিট। একটু ভেবেছি ফুলকপি বানাবো। আমি খুব একটা ভালো রান্না জানি না, তবে যেটুকু শিখেছি মামুনির কাছ থেকে। একটু টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করে মশলাটা বানিয়ে নিয়েছি। তারপর এক এক করে ফুলকপি আলুটা ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন। অ্যাকচুয়ালি খুব সত্যি কথা বলতে গেলে আমি ফোড়নের সম্পর্কে খুব একটা আগে পরিচিত ছিলাম না। আস্তে আস্তে রান্না করতে করতে আর রান্নার প্রতি ভালোবাসা জন্মাতে আমি ফোড়ন সম্পর্কে আর কি এখন একটু আইডিয়া পেয়েছি যে কোন রান্নাতে কি ফোড়ন দিতে হয়। আজকে আমি একটু দই দিয়েছি। আর এইদিকে দেখো আমার ফুলকপি আলুর তরকারিটা পুরো কমপ্লিট। আর আমার ঘরে আমি অ্যালেক্সাকে গান চালাতে বলে আমি রান্না করছি। গান না চালালে আমি একদমই কাজ করতে পারি না। চলো এবার সর্ষের প্যাকেটটা কেটে নিই, এটাকে একটু ভিজিয়ে নিই। সর্ষের ঝাঁঝটা কিন্তু একদম আমরা নর্মালি সর্ষে বাটলে যেরকম হয় ঠিক সেরকমই ছিল। আর এর সাথে আমি একটু দই, হলুদ, একটু চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়েছি। আর ডিমটা আমি হালকা ভেজে দিয়েছি, তোমরা চাইলে না ভেজেও যা সিদ্ধ করেও দিতে পারো। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা যা সাজানোর জন্য দিয়েছিলাম, আর কাটিনি, গোটাই ধনে পাতা দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে ভাপে বসাবো। এখন আমার এখানে প্রায় 12:30 নাগাদ। আর এই যে জুলু বসে রয়েছে জার্মানিতে, ওর ওখানে এখন সকাল। ও সকাল হলেই একটা ফোন করে। ভিডিও কলের জন্য কত দূরে বসেও আমরা কত কাছাকাছি থাকি, তাই না? এই একটা সুবিধার জন্য, মানে মোবাইলের এই একটা ভীষণ ভালো সুবিধে। যাই হোক, চলো ওর সাথে কথা বলা হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট, ডিমটা ভাপাতে বসে দিয়েছি আর এদিকে বেগুন ভাজাও রেডি। এবার আমার বাচ্চাগুলোর জন্য খাবারটা মেখে নিই। ওদের আজকে ভীষণ খিদে পেয়ে যাবে, কারণ স্নান করেছে। ওদের খেতে দিয়ে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আমিও এবার ফ্রেশ হতে যাব। চলো ওদের খেতে দিয়ে দিই এবার। ওরা দেখছো, ওরা মানে এত স্নান করে ওরা আর কি টায়ার্ড হয়ে গেছে, ওদের চোখে ঘুম পুরো নেমে এসেছে। আজকে সেই এনার্জিটা ওদের মধ্যে নেই। ঘেমে নিয়ে আমার অবস্থা একদম বাজে। চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। টাটা।
সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন বাজে দুপুর 3টে। এখন আমি আমার ভিডিও এডিটিং কাজে বসবো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর জন্য। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাতে যদি তোমরা নতুন হও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।